রাস্তায় বসছেন। এই জন্য আমি বললাম না, রাস্তায় হকাররা বসে না, আমরা হকার ইউনিয়ন বারবার বলে আসছি যে আমাদের একটা সিস্টেম করে দেন, আমাদের একটা আইন করে দেন। আমরা প্রত্যেকদিন আমরা সিটি কর্পোরেশনকে 10 টাকা করে দিব, যেটা বিভিন্ন দেশে আছে, সবই জানেন। পরে বললো আমরা নিজস্ব কথা বলবো। আমি সাহেবকে বলছি, আর একটা হকারকে আমরা গ্রেপ্তার করতে পারবেন না, ওটা বলে চলে আসছি। কারণ আমরা কিন্তু ভয় পাই না জেল জুলুম দেখে, গ্রেপ্তার দেখে। এখন বক্তব্য রাখবেন, সারা জীবন মানুষ নিজের সংগ্রাম করেছেন, সর্বোচ্চ ডিগ্রি পাস করে কোন চাকরিতে জয়েন করে নাই, মানুষের মুক্তির জন্য জীবন বিলিয়ে দিচ্ছে। 50 লাখ গার্মেন্টস শ্রমিকের জনপ্রিয় শ্রমিক নেত্রী হকারদের মুক্তির জন্য বারবার লড়াই করতে যে মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন। মেহনতি মানুষের পার্টি, বিপ্লবী পার্টি, শ্রমিক শ্রেণীর পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জমি নেতা জলি তালুকদার এখন বক্তব্য রাখবেন। হকার ইউনিয়নের বিপ্লবী উপদেষ্টা জলি তালুকদার। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী সভাপতি, হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, এই চিনেন এখানে সবাইকে, পরীক্ষিত নেতা। গত 15 বছর 17 বছর রাজপথে তাদের দেখেছিলেন। তারা অসংখ্য মামলা, হামলা, হুমকি, পোলডোজারের সামনে দাঁড়িয়ে লড়াই করেছিল এই পরীক্ষিত নেতারা। তখন অনেকেই আমাদেরকে দেখেছেন রাজপথে। আজকে হয়তো তারা ভুলে গেছেন বলেই আজকে আবার হকারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো শুরু করেছেন। অভ্যুত্থানে হকার জীবন দেয় নাই, হকার জীবন দিয়েছে গণতন্ত্র, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সর্বশেষ আপনারা যে ভোটে নির্বাচিত হয়েছেন, লক্ষ লক্ষ হকাররা আপনাদেরকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি এই দেশে বারবার জুলুম, নির্যাতন নেমে আসে গরিব মানুষের উপরে। আমরা দেখলাম টিএমপি থেকে একটা হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, আর মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সর্বোচ্চ হকার উচ্ছেদ প্রক্রিয়া চলতেছে। কমিশনার সাহেবকে খালি আমি জিজ্ঞাইতে চাই যে এই দেশ সম্পর্কে আপনার ধারণা নাই এবং হকার্স ইউনিয়ন সম্পর্কে আপনার ধারণা নাই, আপনার মানুষের প্রতি দরদ নাই, আইন শৃঙ্খলার ব্যাপারে আপনি সুনির্দিষ্ট জানেন বলে আমার মনে হচ্ছে না। কারণ ঢাকা মেডিকেল আরো কয়েকটা জায়গায় উচ্ছেদের পরে সেইখানে মহিলা সহ বাচ্চা সহ হকাররা কি বলেছিল, আমি যদি দোকান করে খেতে না পারি তাহলে আমাকে কি করতে হবে, একটা অন্যায় পথে যাইতে হবে। আজকে সরকারের কথা ছিল হকারদেরকে পুনর্বাসন করা, এবং আমরা দেখলাম প্রত্যেকটা সরকার এবং মেয়র সাহেবকে আপনারা দেখেছেন, অসংখ্য মেয়র সাহেবদেরকে আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে লড়াই করেছি। তাপস সাহেবকে দেখেছি, সাইদ কুকন, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা লড়াই করেছিলাম। আর এখন আপনারা আবার নতুন করে আসছেন, 1.5 মাসও তো হয় না এই সরকারের, এসেই কিভাবে গরিব মানুষের উপরে জুলুম চালাচ্ছেন এইটা আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে জানতে চাই সংগ্রামী বন্ধুরা। আর আপনারা যদি সত্য থাকেন তাহলে ডিএমপি কমিশনার কি এই নোটিশ দিতে পারে না। তাই আজকে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, গরিবের পেটে লাথি দিলে কোন সরকার ঠিকঠাক মতো চালাইতে পারে নাই। আপনারাও যদি গরিবের পেটে লাথি দেন, আমরা সেই রকম লড়াই গড়ে তুলব সংগ্রামী বন্ধুরা। আরেকটা কথা বলতে চাই সংগ্রামী বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, আপনারা আপনাদের যে ইশতেহার সেখানে স্পষ্টভাবে বলেছিলেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। আমাদের দীর্ঘদিনের দাবি, পুনর্বাসন ছাড়া একটা হকার উচ্ছেদ চলবে না। ভাইরা আমার, যারা এখানে এসেছেন, যারা আসেননি আমাদের বক্তৃতা শুনছেন, কোন হকারকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলব। আমরা কেউ দোকানে থাকবো না, আমরা সবাই বের হয়ে রাজপথে চলে আসবো সংগ্রামী বন্ধুরা। একটা হকার উচ্ছেদ হলে সকল এলাকার হকার
বন্ধুরা, আপনারা জানেন গরিব মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই ডিএমপি কমিশনারকে আমরা বলে দিতে চাই, আপনি আপনার নোটিশ প্রত্যাহার করে নেবেন। আর কোন হকারের উপরে কোন ধরনের হামলা মামলা জুলুম গ্রেফতার করতে পারবেন না। আর যদি করেন আমরা তীব্র লড়াই করে তুলব। আর প্রশাসক হিসেবে যিনি নিয়োগ হয়েছেন জানেন উনি মুক্তিযোদ্ধা। আপনাকে বলতে চাই গত 15-17 বছর আমাদের লড়াই দেখেছেন, হকার্স ইউনিয়নের লড়াই দেখেছেন। কারো চোখ রাঙানিতে হকার্স ইউনিয়ন কখনো থেমে থাকে নাই, এখনো কারো চোখ রাঙানিতে হকার ইউনিয়ন থেমে থাকবে না। চূড়ান্ত লড়াই হবে, আর একটা হকার উচ্ছেদ হবে না, কোনো হকারকে গ্রেফতার করা যাবে না, পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ চলবে না। এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের